ময়লা ধুলে যেমন ময়লা যায় না, এই কথাটাই এখন দিল্লির ক্ষেত্রে এসে দাঁড়িয়েছে। কারণ তারা নাম পাল্টিয়েছে, জার্সি পাল্টিয়েছে, কিন্তু ভাগ্য তাদের আর পাল্টাচ্ছে না। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের মতন বিখ্যাত খেলোয়াড় তাদের মেন্টরে রয়েছে, তবুও তারা বারবার ম্যাচ হেরে যাচ্ছে। এবারের আইপিএলে মোট 9টি ম্যাচ হয়েছে, আর যে 9টি ম্যাচ হয়েছে সব দল নিজেদের ঘরের মাঠে জিতেছে। গতকালও ব্যতিক্রম হলো না। রাজস্থান রয়্যালস দিল্লিকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে। 12 রানে দুর্দান্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঋষভ পান্ট, কারণ পরে ব্যাট করার সুবিধাটা নিতে চাইছিলেন ঋষভ পান্ট, কারণ পরে বল করতে স্পিনারদের শিশিরের জন্য অনেক সমস্যা হয় রাজস্থানের জয়পুরের মাঠে। কিন্তু বৃহস্পতিবারে তেমনটি একদম হলো না, কারণ রাজস্থানে যুজবেন্দ্র চাহালের মতন একজন স্পিনার বোলার ছিলেন, যিনি 3 ওভারে 19 রান দিয়ে 2টি উইকেট শিকার করলেন। রাজস্থানের জয়ের পেছনে নেপথ্য হাত ছিল যুজবেন্দ্র চাহালের। যদিও বা এদিন রাজস্থানের 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জশ বাটলার পাওয়ার প্লের মধ্যে রান না তুলতে পেরে ধুঁকতে থাকে, আর সেই সুযোগটাই তুলে নেয় দিল্লি। জশ বাটলার এবং যশস্বী জয়সওয়ালকে জলদি আউট করে অনেকটাই চাপে ফেলে দেয় রাজস্থানকে। অধিনায়ক সঞ্জু স্যামসন 3 নম্বরে নেমে অনেকটাই ভরসা দিয়ে থাকেন রাজস্থান রয়্যালকে, কিন্তু এদিন সম্পূর্ণ ব্যর্থ। মাত্র 14 বলে 15 রান করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। অধিনায়ককে হারিয়ে একসময় অনেক বিপদে পড়ে যায় রাজস্থান। এক কথায় বলা চলে ম্যাচের কবজা করে নেয় দিল্লি। এরপর মাঠে নামেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এসে রাজস্থানকে লড়াইয়ে রেখেছিলেন। শুরুতেই 3 উইকেট হারানোর কারণে রবিচন্দ্রন অশ্বিনকে মাঠে নামায় রাজস্থান, আর সেই ফটকা কাজে লেগে যায় রাজস্থানের। বড় বড় শট খেলে দলের উপরে যেই চাপটা ছিল সেই চাপটা কাটিয়ে দেন অশ্বিন, যা পরে রিয়ান পরাগ এবং ধ্রুব জুয়েলের রান করার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়ে যায় রাজস্থানের। এদিন দিল্লি ক্যাপিটালস মুকেশ কুমারকে একাদশে রেখেছিলেন। তিনি প্রথমেই যশস্বী জয়সওয়ালের স্টাম্প উড়িয়ে দেন। এরপর একে একে সঞ্জু স্যামসন 15 রান করে আউট হয়ে যান, জশ বাটলার 11 রান করে আউট হয়ে যান। 36 রানে 3 উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় রাজস্থান। এরপরেই নামিয়ে দেওয়া হয় রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি এসে 19 বলে 29 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার মধ্যে তো 3টি ছক্কা মারেন তিনি। 1 ওভারেই হেনরি নোকিওকে 3টি দুর্দান্ত ছক্কা হাঁকান রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের ঝোড়ো ইনিংসের কারণেই অনেকটা চাপ কেটে যায় তরুণ রিয়ান পরাগের উপর থেকে। তিনি দ্রুত রান তুলতে শুরু করেন। পাওয়ার প্লেতে রান নিতে পারেনি, তাতে কোনো প্রভাব পড়েনি। শেষ ওভারে হেনরি নোকিওর 1 ওভারে 25 রান তুলে 45 বলে 84 রানে অপরাজিত ছিলেন রিয়ান পরাগ। ধ্রুব জুয়েল 12 বলে 20 রান করে দারুণ সঙ্গ দেন। শেষে সিমরন হিটমায়ার 7 বলে 14 রান করে দলকে আরও শক্ত জায়গায় পৌঁছে দেন। এই 186 রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা একদম ভালো হয়নি। প্রথমেই মিচেল মার্শ 23 রানে আউট হয়ে যান। এরপরেই রিকি ভুইয়া 0 রানে আউট হয়ে যাওয়ার পরে চাপে পড়ে যায় দিল্লি। তারপরেই অধিনায়ক ঋষভ পান্ট বলে রান করে তিনিও আউট হয়ে যান। তারপরেই ম্যাচের হাল ধরেন ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত কিছু শটও খেলেন ডেভিড ওয়ার্নার, যা দেখার মতন ছিল, কিন্তু একটি দুর্দান্ত ক্যাচ আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। 49 রান করে আউট হতেই দিল্লি একদম ভেঙে পড়েন। তবে শেষ বেলায় দিল্লির জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন ক্রিস্টিয়ান স্টাফস এবং অক্ষর প্যাটেল। তারা ম্যাচটিকে জেতানোর অনেক চেষ্টা করেছিলেন, খেলেছিলেন বড় বড় শট, কিন্তু আবেশ খান এবং সন্দীপ শর্মা দুর্দান্ত বোলিং করেছিলেন শেষের দিকে। শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল 17 রান, আবেশ খান খরচা করলেন 4 রান। ইয়র্কার বল করেই রাজস্থানকে জিতিয়ে দিলেন আবেশ।